আমি রাকিবুল হাসান সেজান। আমি পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অনুষদে অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে আমরা আরডুইনোর মাধ্যমে এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট করব। তো এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট আসলে কি? এটা হলো আরডুইনোর সাহায্যে একটি এলইডি লাইটকে নির্দিষ্ট সময় পর আমরা অন এবং অফ করব। তো এটা করার জন্য আমি প্রধানত দুইটা সফটওয়্যার ব্যবহার করেছি। একটা হচ্ছে প্রোটিয়াস IS7, যেটা একটা ভার্চুয়াল সিমুলেশন সফটওয়্যার, যার মাধ্যমে আমরা কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়াই আমরা আমাদের প্রজেক্টটা ডেমনস্ট্রেট করতে পারবো। এবং কোড লেখার জন্য আমি আরডুইনো 1.6.0 এই সফটওয়্যারটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর আপডেটেড ভার্সন 1.8.13 ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের প্রজেক্ট। তো এখন আমি IS7 সফটওয়্যারটি ওপেন করলাম। তো এটা হচ্ছে আপনার প্রোটিয়াস IS7 এর ইন্টারফেস। এখানে আমরা আমাদের হার্ডওয়্যার ডিজাইন করব এবং আমাদের লেখা কোড এখানে আরডুইনোতে আপলোড করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের প্রজেক্টগুলো কাজ করাবো। তো যেহেতু আমরা প্রজেক্টটা আরডুইনোর সাহায্যে করব, সেহেতু আমরা প্রথমে একটা আরডুইনো নিয়ে নিই। প্রোটিয়াস IS7-এ কোনো নতুন মডিউল নেওয়ার জন্য পিতে ক্লিক করতে হয়। তো আমি পিতে ক্লিক করলাম। এখানে আমি লিখব আরডুইনো, ARDUINO। তো এই যে আমাদের অনেক প্রকার আইডিয়া চলে আসছে, আরডুইনো মেগা। তো আমাদের দরকার হচ্ছে আরডুইনো উনো, এই যে আরডুইনো উনো R3। তো আমি এটা সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে আমাদের আরডুইনো উনো চলে আসছে। তো আমি এটা ওকে করলাম। এবার আমি গ্রিড পেপারে আমার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে আরডুইনো উনো আমাদের স্ক্রিনে চলে আসলো। তো যারা আরডুইনো সম্পর্কে ধারণা রাখে, আচ্ছা তবু আমি বলে দেই, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপলোড দিব, যার ফলে আরডুইনো আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। এগুলো হচ্ছে আরডুইনোর পিন। এই পিনের সাহায্যে আমরা বিভিন্ন মডিউল আরডুইনোর সাথে যুক্ত করব। এটা হচ্ছে USB কেবল স্লট, আর এটা হচ্ছে আরডুইনোর পাওয়ার স্লট। তো চলুন আমরা এখন, যেহেতু আমরা এলইডির সাহায্যে প্রজেক্টটি করব, তো আমরা একটা এলইডি নিয়ে আসি। তো আবার পিতে ক্লিক করলাম। এই কিওয়ার্ডসে আমরা লিখব LED রেড। তো আমরা এই যে অনেক ধরনের এলইডি চলে আসছে, তো আমি এটা নিব, অ্যানিমেটেড LED মডেল রেড। ওকে। তো আবার এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এলইডি চলে আসলো। তো আমি চাচ্ছি যে এলইডিটি একটু হরাইজন্টালি প্লেস করতে, এই জন্য আমি এলইডির উপর রাইট ক্লিক করলাম। এই যে রোটেট এন্টি ক্লকওয়াইজ। তো আমি এলইডিটাকে এন্টি ক্লকওয়াইজ প্লেস করলাম। তো আমরা যারা এলইডি সম্পর্কে জানি, এটা হচ্ছে এলইডির অ্যানোড এবং এই পাশেরটা হচ্ছে ক্যাথোড। তো এলইডির অ্যানোড প্রান্তে যদি আমি 5 ভোল্ট দেই, তবে এলইডি জ্বলবে। আর এলইডির ক্যাথোড প্রান্ত সবসময় গ্রাউন্ড বা ভূমির সাথে সংযোগ স্থাপন করতে হয়। তো আমি এখন এলইডির ক্যাথোড প্রান্তে একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এই জন্য আমাকে এখানে যেতে হবে, এই যে টার্মিনালসে যেতে হবে। টার্মিনালসে গিয়ে আমি এই যে গ্রাউন্ড সিলেক্ট করব। গ্রাউন্ড সিলেক্ট করে গ্রাউন্ডটাকে এখানে এনে স্থাপন করব। এই যে আমি এখানে গ্রাউন্ডটা স্থাপন করলাম। এবার আমি যদি গ্রাউন্ডের এই যে শেষ মাথা, এখানে আমার পেন্সিলের মতো যে কাটসার এটা নিয়ে যাই, তাহলে একটা বক্স ক্রিয়েট হবে। তারপর এটা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমি হচ্ছে এই যে ওয়্যারের মাধ্যমে এলইডির ক্যাথোড প্রান্ত যুক্ত করব। আর এলইডির অ্যানোড প্রান্ত আমি আমার আরডুইনো বোর্ডের 13 নম্বর পিনের সঙ্গে যুক্ত করব। অর্থাৎ আমি 13 নম্বর
পিনের মাধ্যমে এলইডির অ্যানোড প্রান্তে 5 ভোল্ট প্রদান করব, যার ফলে এলইডিটি জ্বলবে। তো আমাদের হার্ডওয়্যার ডিজাইন প্রায় শেষ। এখন আমরা মাইক্রোপ্রসেসরে আপলোড করার জন্য কোড লিখব। তো চলুন আমরা কোড লিখি। এজন্য আমাকে আরডুইনো 16.1.0 এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমি দেখার সুবিধার জন্য ফন্ট সাইজটা একটু বড় করে নিই। এজন্য আমাকে যেতে হবে প্রিফারেন্সে গিয়ে আমি এখানে লিখতে পারি 17। ওকে, তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব, ইন্টিজার। ভেরিয়েবলের নাম দিব হলো লেড, এলইডি লেড। এর মধ্যে আমি 13 রাখবো। লেড ভেরিয়েবলের মধ্যে আমি 13 রাখবো। 13টা আসলে কি, আমি যে 13 নম্বর পিনের সাথে আরডুইনো 13 নম্বর পিনের সাথে আমার এলইডির অ্যানোড প্রান্ত যুক্ত করেছিলাম, এটা হলো সেই পিন নাম্বার 13। অর্থাৎ লেড একটা ভেরিয়েবল হচ্ছে যেখানে আমি কোনো ডেটা রাখতে পারি, আর এটা হচ্ছে ইন্টিজার প্রকৃতির, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এবার ভয়েড সেটআপ হলো একটা মেথড বা ফাংশন। ভয়েড সেটআপ একটা ফাংশন যেখানে আমরা সেট করে দিব যে আসলে আমরা 13 নম্বর পিন দিয়ে কি করব। তো এটা লেখার নিয়ম হচ্ছে PIN, পিন, M বড় হাতের M ও DE, পিন মোড, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখব আমি আসলে কত নম্বর পিন নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি এখানে 13 লিখতে পারি, কিন্তু যেহেতু আমি এখানে লেডের এলইডি যে ভেরিয়েবলটা নিয়েছি এর মধ্যে 13 রেখেছি, সেহেতু আমি এখানে এলইডি লিখতে পারি, এলইডি লেড। অর্থাৎ এখানে লেড বলতে 13ই বোঝায়, কমা। আর এবার আমি ডিফাইন করে দিব আসলে যে আমি এই পিন 13 নম্বর পিনটা কীভাবে ইউজ করতে যাচ্ছি। এর মাধ্যমে কি আমি ইনপুট নিব না আউটপুট দিব? অবশ্যই আমি 5 ভোল্ট দিব, সেহেতু আমি এটা আউটপুট হিসেবে ব্যবহার করবো। অতএব লেখার জন্য আমাকে লিখতে হবে বড় হাতের আউটপুট, OUT আউট, PUT আউটপুট। তো আমি সেট করে দিলাম যে আমি 13 নম্বর এলইডি নিয়ে 13 নম্বর পিন নিয়ে কাজ করতে চাই এবং এটাকে আমি আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করতে চাই। এবার ভয়েড লুপ। তো ভেবে দেখুন, আমি চাচ্ছি যে এলইডিটা কিছু সময় পর পর জ্বলবে এবং নিভবে। তো এটা তো একটা লুপের মাধ্যমে করতে হবে যে নির্দিষ্ট সময় পর পর এলইডি অন হবে এবং অফ হবে। তো চলুন দেখা যাক এটা কীভাবে করা যায়। তো এটা করার জন্য আমাকে প্রথমে লিখতে হবে যে ডিজিটাল, DIGITL, ডিজিটাল, বড় হাতের W, RIT, ডিজিটাল রাইট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখব যে আমি আসলে কত নম্বর পিন নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি অবশ্যই 13 নম্বর পিন বা এলইডি নিয়ে কাজ করতে যাচ্ছি, এলইডি লেড। আর আমি এলইডিটাকে কী করব, আমি এটাকে কি জ্বালাবো না নেভাবো? অবশ্যই জ্বালাবো। সেজন্য আমি এটা লিখতে হবে হাই অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট হাই অর্থাৎ ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। হাই অর্থাৎ এলইডিটি জ্বলবে। তো এবার আমি ডিফাইন করে দিব যে আসলে কত সময় ধরে জ্বলবে। এই জন্য লিখতে হবে ডিলে, DELAY, ডিলে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন। এবার আমি এই যে ডিলের মধ্যে ডিফাইন করে দিব যে কত সময় জ্বলে থাকবে আমাদের এলইডিটা। তো
আরডুইনোর ক্ষেত্রে মিলি সেকেন্ডে সময় ডিফাইন করে দিতে হয়। তো আমি চাচ্ছি যে 1 সেকেন্ড অর্থাৎ 1000 মিলি সেকেন্ড সময় ধরে জ্বলবে। তো 1000 মিলি সেকেন্ড সময় ধরে জ্বলবে অর্থাৎ 1 সেকেন্ড ধরে জ্বলবে। এরপর আমি চাচ্ছি যে এলইডিটা নিভে যাবে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড পর এলইডিটা নিভে যাবে। তো নেভার জন্য আমার বা অফ হয়ে যাবে, এজন্য লিখতে হবে আবার DIGITAL ডিজিটাল WRITE ডিজিটাল রাইট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি লিখব আমি কোন পিন নিয়ে কাজ করতে যাচ্ছি, অবশ্যই এলইডি বা লেড বা 13 নম্বর পিন নিয়ে। আর এবার আমি ডিফাইন করে দিব যে এবার 1 সেকেন্ড আমার এলইডি জ্বলে থাকবে, 1 সেকেন্ড জ্বলবে, তারপর বন্ধ হয়ে যাবে। অতএব আমি দিব লো। এবার আবার আমাকে ডিফাইন করে দিতে হবে যে কত সময় এলইডি লাইটটি বন্ধ হয়ে থাকবে। এজন্য আমাকে লিখতে হবে ডিলে, DELAY ডিলে। আমি চাচ্ছি যে আবার এটা 1000 মিলি সেকেন্ড পর্যন্ত বন্ধ হয়ে থাকুক। তো এখানে আমার 1 সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড ডিফাইন করলাম। তো আমাদের কোড লেখা প্রায় শেষ, মোটামুটি কোড লেখা শেষ। তো আসুন আমরা এবার কোডের একটা ওভারভিউ দিই। আমি এখানে ইন্টিজার এলইডি নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের মধ্যে আমি যে পিন নাম্বার আমি যে পিন নিয়ে কাজ করতেছি সেই পিন নাম্বার দিলাম, সেটা হলো 10 বা 13। এবার ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমি সেট করে দিব যে আমি কোন পিন নিয়ে কাজ করতেছি এবং আমি আসলে পিনটা কিভাবে ব্যবহার করব, ইনপুট হিসেবে না আউটপুট হিসেবে। তো আমি যেহেতু 13 নম্বর পিন দিয়ে 5 ভোল্ট আমার এলইডির মধ্যে প্রেরণ করব, সেহেতু আমি এটাকে আউটপুট লিখতেছি যে পিন মোড এলইডি, আমি 13 নম্বর পিন নিয়ে কাজ করতেছি এবং এটাকে আমি আউটপুট হিসেবে ব্যবহার করতেছি। এবার হচ্ছে লুপ। তো আমি যেহেতু অন এবং অফ এই প্রক্রিয়াটি বারবার করতে চাচ্ছি, সেহেতু আমার লুপের সাহায্য নিতে হবে। এজন্য আমি প্রথমে এলইডিকে জ্বালানোর জন্য একটা কোড লিখব, সেটা হচ্ছে ডিজিটাল রাইট। অবশ্যই ডাব্লিউ বড় হাতে ব্যবহার করতে হবে। ডিজিটাল রাইটের মধ্যে আমি কোন পিন নিয়ে কাজ করব বা কোন পিন থেকে আমার ইনপুট যাবে সেটা সিলেক্ট করলাম এলইডি। এরপর এলইডি আসলে কী হবে, জ্বলবে না নিভবে, যেহেতু আমরা প্রথমে জ্বালাতে যাচ্ছি সেহেতু হাই করলাম। এরপর ডিফাইন করে দিতে হবে যে কত সময় জ্বলে থাকবে। যেহেতু আমি চাচ্ছি যে 1 সেকেন্ড জ্বলে থাকুক, সেহেতু আমি 1 সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড লিখলাম। এরপর ডিজিটাল রাইট আমি এবার বন্ধ করতে চাচ্ছি এলইডিটা, তো ডিজিটাল রাইট লিখলাম, এলইডি লো করলাম এবং সেটি 1 সেকেন্ড বন্ধ হয়ে থাকবে। এরপর আবারই প্রথমে যাবে এবং এই কাজটি পর্যায়ক্রমে চলতে থাকবে। এখন আমরা এটা কম্পাইল করব। কম্পাইল করার জন্য এই যে বাম সাইডের উপরে যে টিক চিহ্ন আছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি এটা সেভ করা যায় ইচ্ছা করলে, কিন্তু আমি এটা সেভ করবো না, আমি ক্যান্সেল করলাম। এই যে কম্পাইল হচ্ছে। তো কম্পাইল বলতে আসলে কি বোঝায়? কম্পাইল বলতে বোঝায় যে আমরা যে কোডটা লিখলাম কম্পিউটার এটা কম্পাইল করে আরডুইনোর বোঝার উপযোগী ভাষায় পরিণত করতেছে, যেন আরডুইনো এটা বুঝতে পারে। তো আমাদের কম্পাইল করা শেষ, এই যে ডান কম্পাইলিং। এখন আমরা এই কোডটা আমাদের প্রোটিয়াস ISIS7-এ আপলোড করব আমাদের হার্ডওয়্যারের মধ্যে বা আরডুইনোর মধ্যে, যাতে আমরা দেখতে পারি যে আমাদের প্রজেক্ট আসলে কাজ করতেছে কিনা। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হেক্স ফাইল আছে, এই হেক্স ফাইলটা আমাদের কপি করতে হবে। এই যে কন্ট্রোল সি চেপে কপি করে নিন এই ফাইলটাই মেইনলি হচ্ছে আমাদের এই কোডটা এখানে কম্পাইল হয়েছে। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমি এখন এই যে ISIS7 যাব, গিয়ে এই যে আমাদের আরডুইনো এর উপর আমার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এমন একটা মডিউল ওপেন হবে।
এই যে এখানে প্রোগ্রাম ফাইল, এখানে আমি এটা পেস্ট করব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, ওকে করলাম। এখন আমি এখানে যদি এই যে প্লে বাটনে ক্লিক করি, তো দেখা যাবে যে আমার এলইডি নির্দিষ্ট সময় পর পর অন এবং অফ হচ্ছে। আশা করি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। যারা আরডুইনো সম্পর্কে কিছু জানে না কিন্তু কাজ করতে খুবই আগ্রহী, তাদের জন্য প্রজেক্টটি খুবই উপযোগী। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।